ঘরের লক্ষ্মী ধরো বিসমিল্লাহ বললে মা ধরো দাও ধরলে ধরো না কে বিসমিল্লাহ দিলাম ওই দাও বাবা দাও আর আপনাদের আর লাগবে না এখন বেবাক মোরা গাড়ি হলাম আপনার জানে এবার যাও যাও আপনি যান আপনারা যান এই ঠিকঠাক মতো গাড়ি কইলো সাবধানে থাকতো তোরা কামতুন ভাই আজকের দিনটা যেমন লিখিয়ে কি আব্বা আম্মায় আমার গাছ রুইয়ে দিছে লগে ইও আসলে ভাবি ভাবি দে গার গার সাবলটা আমি সাবলটা দেই দে 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 বাকি গাছগুলি কই ওই আছে ওইদিকে দে দে লই এলো এক এক করে বেবাক লই গুতা 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 দে দে বিসমিল্লাহ ওরা গুতা গুতা বাতল ভাই এই দাঁড়ান কি হয়েছে খবর শুনছেন কি খবর ওই হাব্বা তুই গাছ লাগান শুরু করছে গ্রামে আর বাপ মা বউ 14 গোষ্ঠীর লই তার গাছ লাগান শুরু করছে এই গ্রামে নাকি একটা সবুজ বিপ্লব ঘটাইবে হ্যাঁ এতদিন ওই যে গ্রামের পোলাটিরি লইয়া গাছ লাগান শুরু করছে আর ওই যে বিদেশ গুন্দি একটা বিয়ে করে লইয়েছে না আর বউরি লইয়া তার নামছে মাঠে এই নাকি হেলে তো এই খবরটা আমাকে প্রিয় চেয়ারম্যান দিতে হয় এটা আপনি কি করলেন বাদল ভাই এটা একটা খবর দেওয়ার মতো কথা হলো চেয়ারম্যান রে হ্যাঁ কামলার পোলা কামলামি করতে আছে তো এতে খবর দেওয়ার কি হইলে মুই তো মনে করছি যে ওই মনে করেন যে পুলিশ হয়েছে ইন্সপেক্টর হয়ে গেছে সে নির্বাচন করবে সে এমপি হয়ে যাইবে হ্যাঁ সরকারি চাকরি কর্মকর্তা হয়ে যাবে একজন হেরিল মনে করেন যে একটা আমাকে লগে একটা দৌড়লো হইতে এটা ঠিক আছে হালার হালা হিসাব বুঝো ভাই ওই হাব্বা কখন যে কি করে এটা তোমরা বুঝি না অস্ট্রেলিয়া গেলে লেখাপড়া করতে হ্যাঁ আমরা জানতাম কি বিশাল বিজ্ঞান হইয়া আইসে হইয়া হইয়া হ্যাঁ গেলে কোথায় লন্ডন লন্ডন যাই কি করলে একটা সুন্দরী বউ লই আইসি কেউ কি জানতাম যে গ্রামে সুন্দর একটা বউ আইবে এত জানতাম না আচ্ছা কদি ইয়ান যে গাছ লাগাইতে আছে ও কি গাছ লাগাইতেছে কদি কি গাছ লাগাইতে গেছে এত ভাই ওই যে বড় বড় কটা গাছ দেখছি এক জায়গায় নাই আবার সরাই সিডিয়ে লাগাইতেছে ওই উত্তরকান্ডা দক্ষিণকান্ডা ওই যে এটা আছে না ইদ্রিস খা আর যে জমিটা হালাইন না ওইটা আবার লিজ নিয়ে ওহেনও গাছ লাগানো শুরু করছে খালি গাছ না ওই যে ধান মান কি কি রূপে কয়টা কমু তুমি আপনার বই বাঁশ গাছ টাছ লাগাইছি নাকি দেখছো বাঁশ গাছ না বাঁশ গাছ লাগানো এই বাদল ভাই কি বাঁশ গাছ লাগাইছে কিনা এটা জিগিলেন কে আরে অত জিগা কই লাগিয়া বেটা বাঁশ গাছ লাগাই না এটা শান্তির খবর বাইসে গেলাম বুঝছো বাঁশ গাছ লাগায় না এটা শান্তির খবর বাইসে গেল ওই যে মাছের খাবার কিন্তু খালি ওই যে কিন্না খাওয়াই বাইক তো খাবার তৈরি করার যা অমনু কি অবস্থা ঘটক সাহেব হ্যাঁ কি এই থুতমা খান এরকম একদমই বসে রয়েছে কা দাদু কি মন খারাপ না মন খারাপ আর কি আছে মন আছে আমাগো গরিব মানুষ মন থাকলে তো খারাপ হইবে মনে বড় আশা ছিল হাবিবুর রহমান হাবুকে আমি বিয়ে করাবো ও কিন্তু হাবু মনে ব্যথা দেশ ও কি করছে ও বিদেশে লেখাপড়া করতে গেছে আমার কত আশা ছিল ও আইবে আইয়া আমার কইবে আলমাস ভাই আমার জন্য পাত্রী দেখেন আমি বিয়ে করব সানাই বাজাই ধুমধাম করিয়া হ্যাঁ না করিয়া ও আইয়ে খেতে আন বই রয় ও ধান লাগায় ডিজিটাল কৃষক হইবে এই কোনো মানুষ মান্য নিতে পারে কও কাঞ্চন ভাই নেতে পারবে না কা এইটাই হইল গিয়ে হাবু শোনো মোরা যাহা ভাবি যাহা চিন্তা করি সে সেইটা চিন্তা করে না কে কইতে পারো কইতে পারবো না ওই যে একটা আস্থা শিক্ষিত বগদা দাদু কও কি শোনো দাদু হাবিবুর রহমান হাবু কিন্তু বগদা না বগদা হইলাম গিয়া মোরা মোরা হইতেছে গিয়া অতি সাধারণ আর হাবু কি অসাধারণ মনে করো মোরা হাঙ্গা গ্রামের মানুষ ভাবছি কি মোরা ভাবছি হাবিবুর রহমান হাবু এই যে এত বড় পাস দিছে ও নিশ্চয়ই অনেক বড় চাকরি করবে আর অনেক বড় একটা অফিস থাকবে অনেক বড় চেয়ার থাকবে সেই চেয়ারে বসে বসে সে কি করবে গাদে গাদি টাকা ঘুষ খাইয়ে কামাবে এবং ঘুষের টাকা দিয়া দেশ বিদেশে কি করবে অট্টালিকা বাড়ি গাড়ি করবে তার চারিপাশে চামচার বুরবুর হ্যাঁ গুড়গুড় করবে তার কথায় লোকজন উঠবে বসে চারিদিকে মানুষ আর মানুষ হ্যাঁ এইরকম ভাবছিলাম কিন্তু হাবু কি সেটা করছে করে নাই সে কি করছে তার লোভটাকে লাগাম টাইনে ধরছে লাগাম টাইনে ধরতে দেশপ্রেম লাগে অনেক বড় একটা কইজা লাগে দাদু যেটা তোমার আর মোর নাই এই যে
তোমাকে মুই একটা পেরমান দিতে আসি মগো খালেক ভাই আগে কি করতো গ্রামে গ্রামে গুইজা একটু বাহুল গান গাইতো মুইও যাইতাম তার লগে ওই বাউল গান গাইয়া কি তুই সেইটা ডাল চালটা পাইতো আইয়া কোনো রকম সংসারটা চালাইতো আর কৃষি কুষি যা করতো হাতে কি ওই কৃষি যা ফসল বনতো হেইয়ার এটা উঠতো না এরপর কি হয়েছে মগু হাবিবুর রহমান হাবু এই আধুনিক কৃষি পদ্ধতিটা তার মগজের মধ্যে ঢুকাই দিছে এরপর শুরু হয়ে গেল খেলা এখন এমন খেলা শুরু হয়েছে গড় বড় ফসল আর ফসল পুহির বড়া মাছ এই যে পেরমানটা দেখো সে আগে কি জামা কাপড় পরতো ছেঁড়া ফাড়া কাপড় চুপুর আর এখন দেখো পাঞ্জাবের কি ঠাট নতুন পাঞ্জাবি পরছে বেড়া পেরমান দেখছো এখানে ঘটনাটা কি ঘটছে ওই মনে করো নিজে খাইডা পিডা তো দিছেই এরপর আবার ওই জ্ঞান বিজ্ঞান মিলাইয়া যে কৃষি পদ্ধতি শিখাই দিছে কাজে লাগাই দিছে এই যে তার প্রমাণ আর মোর কথা কি কমো তোরা তো সবই জানো কাঞ্চন ভাই এইরকম তো আসলে আমি ভাবি নাই ভাই কি আচ্ছা বাস না লাগাইলে আপনি বাইসে গেলেন ঘটনাটা আমি বুঝলাম না একটু বুঝাই কোন দিয়ে ওরে বোগদার ঘরের বোগদাটা ওই বাঁশ গাছ যদি লাগাইতে এই বাঁশ দিতে কারে কাকে দিতে হ্যাঁ তোরে আমারে সহ সবাই এই বাঁশ দিতে ওই কালা হুঙ্গলটারে তো বিশ্বাস নাই হ্যাঁ আপনি একদম ঠিক কথা কইছেন ভাই ওই যে মনে নাই আমারে কত বড় টাসা সা বাস দিয়েছিলে আপনি তো সবই জানেন আচ্ছা যাই হোক এখন আমাদের করণীয় কি এটা একটু বুঝেই বলেন আমাকে করণীয় হইছে সেকেন্ড চেয়ারম্যানে জানাই রাখা বুঝছো কারণ ওই কালা হুঙ্গলটারে তো বিশ্বাস নাই ওখান কৃষক হয়েছে কি লইগে কৃষক হয়েছে এটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যেটা মগু মাথার উপরিতে চাইতেছে আমাকে জ্ঞানে ধরতে আসে না আর এটা কার জ্ঞানে ধরবে সেকেন্ড চেয়ারম্যানের জ্ঞানে ধরবে বুঝতে পারছো দাদুল ভাই কি আমার না এটা কিছু করতে মনে চাইতেছে এখন কি মন চাইতে আছে তোর গাছ লাগাইতে মন চাইতে আছে তো যা ওই হাব্বুর মতো গাছ লাগা তাই তুই একটা কাম করতে পারো তুই বাঁশ গাছ লাগাইতে পারো বাঁশ গাছ লাগা না আমার যে সাপলালেই পলাই যেতে ইচ্ছে করতে আছে কি কইলি কারণ লই পলাই যেতে ইচ্ছে করতেছে আমার এক্স প্রেমিকা সাপলা ও আর লই পলাই যেতে ইচ্ছে করতেছে না এই বদল ভাই আপনি আমারে মারলেন কা দীর্ঘটা দিন অদলাকে প্রেম করছি আমি এই মাইয়া এখন যদি মিলনের সংসার করে এই মুই কেমনে সহ্য করবো জলে ভাই জলে বুকটার মধ্যে জলে মেজাজটা খারাপ হয় না এই সমস্ত বোগদার দল লইয়ে মুই হাঁটা চলা করি চলাফেরা করি ওরে বোগদার ঘরের বোগদা মাথাটা একটু খাড়া মাথাটা খাড়া এদিকে হন বিয়া ছাড়াই বিয়ার কামরা তুই সাইডে ফেলাবার চেষ্টা কর তোর এই বাদল ভাই আছে না যত রকমের সাপোর্ট লাগে এই বাদল ভাই দেবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে বাদল ভাই যদি সাপোর্ট দেয় এলে তো সব কোনো ব্যাপারই না ঠিক আছে ভাই কামটা ঘোড়া দিয়ে মনে বলান দে হাব্বা এই হাব্বা এই এদিকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কি হাব্বা তুই বলে নতুন কিছু কইছ তুই বিদেশে থেকে লেখাপড়া কিছু হরছো নাকি চুরি চুরি ঘুরে বেড়াইছো আরে বেডা তুই যদি ওই কামনেতে ঢাকা দিয়ে কাম করতি তাও তো দুটো টাকা পয়সা কিছু করে আইছে হ্যাঁ আমার মনে হয় তুই বিদেশে দিয়ে লেখাপড়া হরও নাই ওই চুরি হর হেই না আমি চুরি করছি এখন যার মনে যা ফাল দিয়ে উঠবে তা এইটাই তো স্বাভাবিক এই তুই কি কইলি তুই কি বুঝাইতে চাও কি হ্যাঁ মগো আম্মাই সর মুই কইতে জমকা সেটা সে জানে না সরকারি বরাদ্দ বয়স্ক ভাতা বিধবা ভাতা নানান ধরনের টাকা পয়সা যে মানুষের নামে আসে সেটা কার নামে আয় আর কেডা খায় সে জানে না হাব্বা কথাগুলো হুশ করে কোষ নাহলে তোর জিভটা টাইম হিরিয়ালাম হিরিয়া কুত্তে দিয়ে খাওয়াই দিব কুত্তে গেলেও একটা সভ্য প্রাণী কি কুত্তে কিন্তু কারো ভাগেরটা মারিয়ে খায় না চাইয়া খায় ওই ময়লা আবর্জনার মধ্যে নিজের খাবারটা খুঁজিয়ে খায় কিন্তু মানুষ রূপে কিছু পশু আছে যারা বয়স্ক ভাতা ত্রাণের টাকা সরকারি বিভিন্ন বরাদ্দ যেটা গরিব দুঃখীদের পাওয়ার কথা সেইটা তারা মারিয়া দেখাইয়া লায় আচ্ছা এখন আপনি বলেন দি কেডা বেশি অদম ওই রাস্তার কুত্তেটা নাকি একদম হাজ্জিয়া কাজ্জিয়া মানুষের মতো দেখতে মানুষের আহার গ্রাস করতে আছে মানুষের বাগেরটা মারিয়ে খাইতেছে সে বেশি অদম এই তুই কি বুঝাইতে চাও তুই যেটা বুঝছো না আকার ইঙ্গিতে আমি ওইটাই বুঝাইতে চাইছি আম্মু হ্যাঁ তো আমনে কিছু
আব্বা বেশি বাড়িস না, বেশি বাড়িস না। তুই যা হরতে লাগছো হ্যাকলো আমি পছন্দ হরতে পারতে আসি না। তা এখন মোরা কি হরব? আপনাকে তো কোনো ভালো কামই ভালো লাগে না। গুড়াগাড়া স্কুলে যাইবে, আপনাকে শরীরের মধ্যে উদ্বাগ দেখা দেয়। মানুষ কৃষি কাম করিয়ে স্বনির্ভর হইবে, ওইটাও আপনাকে ভালো লাগে না, ত্যাগ তো লাগে। আপনাকে ভালো লাগে কার জমিটা দখল করা যায়, কার ভিডে বাড়ি নিজের করিয়ে নেওয়া যায়, মোট কথা অন্যটা গ্রাস করতে আপনাকে দ্বারা ভালো লাগে। কেন আমরা গ্রামের ব্যবহারকে মিললে কি খারাপ হইয়া যাবো? আপনাকে দলে যোগ দেবো, আমরা কি দখল শুরু করিয়ে দেবো? আপনি অনুমতি দিলেই শুরু করতে পারি। কথা তুই বেশি কইতে আসো না। একবারে তোরা ধৈর্য এক করে বোবা বানাই খেলাম মানুষেরও কার লগে কি বেলে কথা কইতে ভুলে গেছো। মেয়েদের চেয়ারম্যান আম্মা একটু কথা কয়, পিপিলিকার পাংখা গজায় মরি বার করে। মুই পিপিলিখা না, মোর পাখাও নাই। মুই আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব। সৃষ্টির সেরা জীবের দিকে যদি কেউ অন্যায়ভাবে হাত বাড়াইয়া দেয়, সেই আটটা কি সুস্থভাবে ফেরত দেওয়া ঠিক হইবে? কারণ সবাই মানুষের মতো দেখতে হইলেও সবাই তো আর মানুষ না, বললে দিয়ে। এজরি ওই লাভ্বর পুত হাব্ব কি মোরে হুমকি দিয়ে গেলে? কে আপনি বোঝেন না আমরা যে হুমকি দিয়ে গেলে? হয় এখন মনে হইতেছে মোরে হুমকি দিয়ে গেছে। এই লেবু মিয়া শোনো দেই, তোমাগো বাড়ি যে ওই মাইয়াটা আইছে, তোমার পোলার ওই বউ কইয়াটা হে, তে হ্যার যে বিয়ের শাদি হইছে আর কাবির নামা আছে? কাবির নামা নাই, কাবির নামা হইবে, কোনো অসুবিধা নাই। হইবে। এত বড় একটা উস্তার মাইয়া তোমাগো বাড়ি যে রাহো বউ কইয়া, পোলার বউ, হাতে কি গুণ হইবে না? গুণ হইবে কে? এই তোমার মাথা কি ঠিক আছে? গুণ হইব কে তা তুমি বোঝো না? না বুঝি না, মরে বুঝাই কও। এই লেবু মিয়া, একটা বেগানা নারী ইয়ে যদি থাকে হাতে কি গুণ হইবে না? না হইবে না। এই তোমার মাথা ঠিক আছে? এই মোর মাথা ঠিকই আছে, মাথা ঠিক নাই তোমাগো। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আয়, ধরো বাগনি বাস্তি, হেলে কি গুনাইবে? হেই, ও কি তোমার বাস্তি না বাগনি? ধরো বাস্তি অথবা ভাগ্নি। এই কো বাস্তি, এই কো ভাগ্নি, আবার কও ছেলের বউ। দেখো মিয়া, মই সম্মানের সাথে একটা কথা বলতে আছি, যে মাইয়েটা মগো বাড়িতে থাকে, যার কথা কইতে আসো, হাই মোর পোলার বউ হইবে। হবে। বিয়ের আগে রাতে একসঙ্গে থাকে, এটা বেশরিয়াতি কাজ না? এই কোন ধরনের কথা বলতে আসো? হ্যাঁ, মুই কলম সহ্যের বাইরে চলে দেখতে আসি। এক রাত্র থাহে মানে রাত্র কালানে ওই মাইয়া থাকে মোর বোর্ড ডে, মানে ঘুমায়, আর মোর পোলা হাবু ঘুমায় মোর ডে। তুমি কইছো আর মোরা বিশ্বাস করবো? বিশ্বাস না করলে তিনজন তো আসো, খাওয়া দাওয়ার ঘুরিয়ে বেড়াও, কোনো কাম কাজ নাই, রাত্রেবেলায় মোর বাড়িতে পাহারা দাও, যাইয়ে দেখো কেটা কোন ঘরে হয়, কেটা কোন ঘরে যায় ঘুমায়। হ্যাঁ, পাহারা দেব। গ্রামের লোকে কানা ফুসা করতে আসে, তোমাগো বাড়িতে অসামাজিক কাজ হইতে আসে। এইটা দেখা যদি যুবক পোলাপান যদি বেসামাজিক কাজকর্ম করে, তাহলে তখন কি হবে সমাজে? এইটা বন্ধ করো, হয় মেয়েকে তার বাড়িতে পাঠাও, কেনা হইলে মোরা সালিশি বম। এই তোমরা এইসব কথা কেন বলতে আসো? কেন কই বুঝো না? এই চেয়ারম্যান ভদ্র দেখা এখন পর্যন্ত তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই। তারা আমাদের উপরে দায়িত্ব দিয়েছে, যারা আমরা মুরব্বীরা জানি ব্যবস্থা নিই। তারা চাইলে তারাই ব্যবস্থা নিতে পারতো, কিন্তু তুমি তাড়াতাড়ি এই মেয়েরে বাড়ির থেকে বাইর করো। শোনো, মোর বাড়িতে কমে হোমা নাই, হ্যাঁ তুমি চলিয়ে দিতে বলতে পারি না। যদি চল্লা যাইতে নাই পারো বলতে, তাহলে আমাগো সবাই সামনে ওই মেয়ের এই ছেলের সাথে বিয়ে দাও। আর যদি বিয়ের সাথে নাই পড়াইতে পারো, তাহলে আমরা অসামাজিক কাজ হইতে দেব না। তোমরা গুনাহ করবা, তার ভাগ আমরা নিতে পারবো না। দেখো, তোমরা যেই ফিল ভাবতে আসো, আসলে সেই ফিল না। মোর পোলারে মুই চিনি, মোর পোলার চাল চরিত্র কেমন, বুঝলা? তুমি তোমার ছেলেরে চেনো, তারে কোলে নিয়ে বাড়িতে নিয়ে বইসা থাকো, কিন্তু সমাজে বসবাস করতে হলে সমাজের নিয়ম নীতি মাইনা চলতে হবে। তোমার ছেলের উদাহরণ দিয়া যদি একটা দুইটা কইরা যদি আমার ছেলেরা বাড়িতে নিয়ে আসে, তাহলে এই গ্রামের অবস্থা কি হবে?
আমার পোলা যদি বলে আপা আমি একটা মাই আইনা হাবুর মতন বাড়িতে আইনা ফুর্তি করি, তখন আমি কি জবাব দেব? ঠিক আছে তোমাকে কথা মুই বলতে পারছি। তো এত পেনাপোটার কোনো দরকার আসলে সরাসরি বললেই পারতা। ঘুরেই বেশি এই এক জায়গায় আসো। শোনো, মুই মোর পোলার লগে বইসা একটা সিদ্ধান্ত নিতে আসি। তাই সিদ্ধান্ত কি নেই তা তোমাকে পরে জানাবো। আর যদি বিয়ে হইয়েই যায় দাওয়াত পাবা। দাওয়াত খাওয়ার জন্য আচ্ছা, এই আবুর শ্বশুর বাড়ি সম্পর্কে কিছু জানতে পারছস? না স্যার, হেরম কিছু জিগেই নেই। তবে যেটা ধারণা করতে আছি, ভাবি অনেক বড় বংশের মাইয়ে হবে, বুঝছেন? কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন স্যার, আমাকে হুদা মাস্টারের হে প্রায় $1000 গিফট করছে। আপনি $1000 কয়টা আপনি সিম্পেরি দেখেন দি বাংলা টাকায় প্রায় 1,20,000 টাকা। তাই যে মানুষটা 1,20,000 টাকাটা মানুষের উপহার দিতে পারে, হে কি কম মানে বড় ফ্যামিলির মাইয়ে হবে? চিন্তা করছেন? হ্যাঁ, পর যে খালি হুদা মাস্টারের আল্লাহরে যে টাকা দিয়েছে, হ্যাঁ না কিন্তু স্যার আমাকে সবাই লেগেও কিন্তু গিফটই আনছে। হ্যাঁ, কথা সত্য। উচ্চ বংশ, অর্থনৈতিক পরিস্থিতিও তাকে ভালো, কিন্তু অগো কি বিয়ে শাদী হয়েছে কিছু জানো? না স্যার, হেটাও জিগেই নেই। তবে ওরা একলগে অনেক বছর অস্ট্রেলিয়ায় লেখাপড়া করছে তো স্যার, ওর মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই সম্পর্কের টানেই তো এই 7 সমুদ্র 13 নদী পার হইয়া এই হাবুক গরিবখানায় আইছে। আর যদি বিয়ে নাই করে থাকে স্যার, বিয়ে করবে, সমস্যা কি? না, বিয়ে করবে সেটা সমস্যা না, কিন্তু এইটা লইয়া গ্রামের মধ্যে একদল তো আছে একটা খেউর খেলানের মানে চিন্তা ভাবনায় তারা একটা কৌশলে কিন্তু দাঁড়াইয়ে গেছে। স্যার ওরা চিন্তা করে কোনো লাভ আছে কোন? ওরা তো বিশ্রীতেছে উসিলা, কোন একটা উসিলে যদি পাইয়ে বয় হেডে লই মনে করেন কেমনে কাউর বোঝানো যাইবে, ওরা আছে হেই দাম দেয় স্যার। ওরা তো খারাপ লোক, শয়তান, চায় একটা সমস্যা বাজ্যে থাও। ধরেন স্যার যদি হনে যে বিয়ে করে নাই, হলে কি কইবে? কইবে একটা বেগানা মহিলারে গ্রামের মধ্যে এনে রাখতে আছে, এর বিচার করো। আর যদি হনে যে মনে করেন বিয়ে করছে, হলে কইবে হ্যাঁ না জানাইয়ে বিয়ে করলা কিনলে গিয়া, এই মাইয়ে কোন ধর্মের, এ মাইয়ে বেধর্ম কিনা, আস্তাগফিরুল্লাহ বেধর্মী মাইয়ে বিয়ের করছে, এর বিচার করো। কথা তুই ঠিক কইছ, কিন্তু এই আবুর বোন নাম তো মারজান। মারজান তো মুসলমান না। হয় ঠিক আছে, ধর্ম তো মিললে গেছে, হেও মুসলমান। হ্যাঁ কি কইবে জানেন? যে মুসলমান হইলেও সে নামাজ পড়ে কিনা, এই মাইয়ে বেনামাজি কিনা, বেনামাজি মাইয়ের লগে বিয়ে দিছে, হেয়ে কইয়েও দোষ বিশ্রী বাইর করবে। কারণ হ্যাঁ তো কামে যে উসিলে বিশ্রী বাইর করা, উসিলে বিশ্রী বাইর করে আবার কার বুঝাইবে। কথা তুই ঠিকই কইছ সাগর, এগরে থামান যাইবে না। এরা কারো ভালো দেখতে পারে না। এগো চাইতে কেউ উপরে উঠিয়ে যাও, এইটা এরা মানবে না। দরকার হলে পায়ে দড়িয়ে টানিয়ে হের পরে নামাইবে। এমন হাবু বিদেশি বউ আনছে, এটা অনেকের গায়ে জলে, এটা কি করা যাইবে পাও? সহ্য তারা করতে পারতেছে না, তার কষ্ট হইতে আছে। এইটাই হলো আসল সমস্যা। এটা নতুন কি স্যার? এই যুগে যুগে স্যার নবী রাসূলকে আমল হইতে গনে ভালো মানুষের লড়াইয়ের লাগে শয়তান পয়দা হইছে। এই যে আমাকে শয়তান মাতারির শয়তানি দেখে আগে কষ্ট পাইতাম, এখন আর কষ্ট পাই না স্যার, মানাইয়ে নিছি। এবার মনে করেন যে আমার যে মারলে স্যার, মারার সময় ঠিকই কষ্ট পাইছি, ব্যথা পাইছি, কিন্তু পরে কিন্তু ভুলে গেছি স্যার। এই যে আপনারা আমার লাগে যেরকম জাভাই পড়ছেন, হাতে আমার কষ্ট থাকে এখন, ও কষ্ট গেছে পানি হইয়া। এবার মনে করেন একটা জিনিস চিন্তা করেন স্যার, এই যে চেয়ারম্যানেরা যদি এখন বিপদে পড়ে, ওকে যদি কেউ এরকম মারে, ওগুলো কি কেউ জাভাই পড়বে স্যার? ওকে তো পলান লাগবে, জঙ্গলে পলান লাগবে, মেজাই পলান লাগবে। এবার মনে কাছে কেলা গাছের পাতার উপর যাই ঘুমান লাগবে। মরার সময় স্যার পানিও পাইবে না। কয়টা ভোট পাইবে এই প্রশ্ন তো আমারও। মাইয়ে মানুষ এই টিটকারি মারতে আইছে না, মারো মারো, কোনো সমস্যা নাই। মারজানের দিকে যদি কেউ অন্যায়ভাবে একটা টোক্কা দিতে চায় সেকেন্ড চেয়ারম্যান, মুই বুঝাইয়া দিমু কত দানে কত চাল। মাইয়া মানুষ দেখে বহুত ছাড় দিছি। মারজান মোরদার আমানত, ওর দিকে যদি কেউ কোনো জোরে তাকায়, ওই চোখ তুললে আমি মার্বেল খেলাম। মানিক, রতন, বাদল সবাই রে বলান দে। বলবি আজগো রাইতের মধ্যে অগ সব কাজ জন্য কাইটে ফেলায়।